আমাদের দেশের যে বিয়ে শাদী এগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এই যে দেখেন আমাদের দেশে আপনারা এলাকাত আছে কিনা জানি না, আমার বাড়ি 3 থেকে বেশি দূরে নয়, খানাইঘাট তালবাড়ি। এই যে আমাদের দেশে এখন একটা কুসংস্কার আমি আপনাদেরকে বলি, বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো। আল্লাহ তাআলা আপনাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করুক। আমার বিয়ে শাদী করার নিয়ত নাই মনে হয়, একটু জুড়ে আমিন বলেন তাইলে আল্লাহ তাআলা আপনাদের দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন, হ্যাঁ আপনি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ মানলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মুরব্বীরা বলেন, অভিভাবকরা বলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহুমা উনা। আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন যেই বিয়েতে খরচ যত কম হয়। এই যে আপনি বিয়ে উপলক্ষে আপনার বেয়াইর সাথে অথবা তালুর সাথে, আমরা আগে দেখতাম গরুর বাজারে, কুরবানির গরু বাজারে গরুর দর কষাকষি হয়, যে এক গরুর যে বিক্রি করবে সে বলে 10,000 আর যে গরু কিনবে সে বলে 5,000। এভাবে গরু নিয়ে আমরা দেখেছি দর কষাকষি হয়। কিন্তু আমাদের দেশে এখন আরেকটা জিনিস নিয়ে দর কষাকষি হয়, সেটা কি? বেয়াই সাহেব বরযাত্রী, আমরা সিলেটি ভাষা কই বৈরাতি, কতজন লইয়া বৈরাতি আইতাম যে বেয়াই সাহেব 150 না, বেয়াই সাহেব আমার গোষ্ঠী তো আরো বড়, 5 জন 10 জন বাড়াক্কা, 20 জন বাড়াক্কা। এখন হিবিআই এখন 200 আর ইবিআই এখন 150। এখন লাগে ঝগড়া, বেয়াই সাহেব আরো কজন বাড়াক্কা, আরো 10 জন বাড়াক্কা, 160। না বেয়াই সাহেব আমার গোষ্ঠী বড়, আমার আত্মীয় স্বজন খেস কুটুম বেশি, আর একটু বাড়াক্কা 170, আর একটু বেয়াই অজ্ঞাই দক্কা 180। এরপরে আপনি কিতা করলা? বাস চাইলা, টেম্পু চাইলা, লেগুনা চাইলা, আর কোনটা না পাইলে যদি বারিশার দিন হয় টলার কারকম এখন চাইলা। এখন যে আপনি এই যে 150 জন লইয়া, 200 জন লইয়া, 300 জন লইয়া এই যে কমিউনিটি সেন্টারে বিয়া করাত গেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, সাহাবা একরাম বিয়া করলা, কয় দিন কতজন লইয়া বিরাতি লইয়া গেছেন হক্কা চাই। এই যে বরযাত্রীতে আমরা খাবার খাই, এটা হারাম বলবেন রেজাউল করিম আমরা সব ফতোয়া দিয়ে গেছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার বিয়ে শাদীতে দেখেন আল্লাহ নবীর আদর্শ আছে কিনা। আপনি বরযাত্রী ইসলামের কোথায় পেলেন? কোনো জায়গাত নাই ভাই। বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি, মাথেন না দেখি, বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি। আমি লেখছেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখছেন, ভারতে হিন্দু হলে যে বিয়া করতা, তো এক এলাকা থেকে আরেক এলাকাত যখন যাইতা, অনেক সময় আছে হিন্দু বেটিরে তার বাপে অনেক সময় দামি জিনিস দে, বুঝছেন নি। এখন দামি জিনিস যেহেতু দে, এখন বেটা এক গাঁও থেকে আরেক গাঁও, তার তখন তো গাড়িগুলার যুগ ছিল না, মধ্যখানে বিশাল হাওয়ার থাকতে পারে, বিশাল এলাকা থাকতে পারে, খালি জায়গা দেখা যায়। অনেক সময় ডাকাইতে হলে আক্রমণ করবো, ফতো আক্রমণ করে সপ্তাহ নিতে কি পারে। তো বেটা কিতা করতো, যে সময় আনাজ যাইতো ওই সময় এলাকার তাগড়া মস্তান যেগুলো আছেন 10-15টা বাউটা, আর কোনটা নাই, কোনো কাম নাই, খায় আর ঘুরে বাউটামি করে, আছে না নাই? এরকম 10-15টা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইতো, বা 15-20টা দেখিয়া লইয়া যাইতো, যে যাতে নিরাপদে যেটা পায় তার বউ সুদ্ধা সব লইয়া হে কিতা করতে পারে, নিরাপদে আইতে পারে। এই যে শুরু হয়েছিল যে ডাকাইতে যাতে আক্রমণ না করে, রাস্তায় নিরাপত্তা দেওয়ার লাগি এলাকার মস্তান 10-15টা বা তার যুবক 10-15 জন লইয়া যাইতো। এইটা আস্তে 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 হইতে হইতে মুসলমানদের ভিতর আইছে, আইতে 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 এখন বরযাত্রী হয়ে গেছে। বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো, আবার তুলেন, হাত নামান। আপনারা বিয়া করার নিয়ত আছে না নাই? ইয়ার বড় জুড়ে কইরা শুনতেন, হ্যাঁ না আইজ খাইলক, বিয়া তো করবো, যেদিনও করক, সমস্যা নাই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ পড়াশোনা পরে ঠিক আছে, সমস্যা নাই, এটা পরে। এখন বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? তাহলে এখন যারা বিয়ে করেন নাই, যখন আপনার পিতামাতা আপনাকে বিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন, বরযাত্রী নিয়ে যাবেন না। এরকম কে কে আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। কয়জনে হাত তুলছে? মাশাআল্লাহ। আল্লাহ সবাইরে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি।